একবার দেখলাম আমাদের আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেবকে কোন হাসপাতালে জায়গা দেয়নি, এটা নিয়ে সুন্নি জামাতে বিরাট হইচই। 1 মাসের মধ্যে হাসপাতাল বানায় ফেলবে, হ্যাঁ, এটা নিয়ে অনেক টাকা টুকুও তোলা হলো, অনেক কিছু দেখলাম। আমি যাক একটা উসিরে হলে একটা হাসপাতাল হোক আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেবের, ওনাকে কেন হাসপাতালে ঢুকতে দেয়নি, এই জিদে হইলে একটা হাসপাতাল হোক। পরে দেখলাম যে আর কোনো খবর নেই। এই সমস্ত হুজুগে সুন্নি দিয়ে আসলে কিচ্ছু হবে না, এগুলো হুজুগে সুন্নি। হ্যাঁ, আসল সাচ্চা লোক দরকার সুন্নিয়তের। এই যে একটা বিষয় নিয়ে টাকা ঢোকা তুলে তারপর আর কোথায় চলে যায়, কি অবস্থা, কোনো খবর নেই। টেলিভিশন নিয়েও কতদিন চললো এই কাজ করবার। তো আমরা আসলে এগুলার এই খেয়াল না গিয়ে ব্যক্তিগতভাবে আপনারা 10 জন 20 জন আপনারা করেন, আপনারা এখানে লাভ করেন, কোনো সমস্যা নেই, সবাই লাভ করতেছে। অন্যরা যারা এক একটা দলের, জামাতে ইসলামী কুমিল্লার মধ্যে তাদের 40টা হাসপাতাল, চট্টগ্রামে আছে, কমিদের আছে, তাদের ব্যাংক আছে, তাদের হাসপাতাল আছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের কাউ থেকে চাঁদা তুলতে হয় না। তাদের প্রতিষ্ঠান থেকে যদি 20% করে প্রফিট যদি এই কার্যক্রমে দেয়, তাদের আর টাকার দরকার কি? আমরা ওই খুঁজতে খুঁজতে আমাদের, হ্যাঁ, আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আমরা নিজের পায়ে স্বাবলম্বী হবার আমাদের চিন্তার অভাব হয়ে গেছে। তো এগুলা আমাদের আত্মসমালোচনা। আল্লাহ পাক তাদেরকে পথ দেখায় না যারা নিজেদের ভুল নিজেরা সংশোধন করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন না। তো আমরা কেন এগিয়ে যেতে পারছি না? এখানে অনেক কারণ, অনেক কারণ। এই কারণগুলো আপনারা চিহ্নিত করে দরকার এগুলো নিয়ে বসেন, এবং যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি হয়েছে, এটা নিয়ে আমরা কিভাবে আরো আমাদের অবস্থানকে মজবুত করতে পারি। আজকে দরসুল হাদিস মাহফিল আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। সবাই কিছু না কিছু ভুলে থাকতেই পারি, আমরা আমাদের ভুলগুলোর সংশোধন আমরা যদি করে নিতে পারি, সবাইকে চলে যেতে হবে। আমরা সবাই এখন 60-এর ঊর্ধ্বে, এই দেশের মানুষের আয়ু কম, 60 বছর পার হইলে মানে ধ্বংকাবাজি গেছে, যে কোনো সময় ডাক আসতে পারে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা হাজির। তো আমরা কিছুই করে দিতে পারিনি। বিভিন্ন সময়ে আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেব সহ সবাই চেষ্টা করতেন। আমি একসময় ওনাকে একবার বললাম যে আপনাকে যে আল্লাহ রসুল বলে ওই পারে যে তুমি এই যে এত কিছু করে আসছো, আমার এই মাযহাবটাকে বা আমার উম্মাটাকে তো এক করে আসতে পারলে না, আহলে সুন্নাত ওয়াল জামাতকে। তো উনি বলতেন আমি কি করবো, কেউ কথা শুনে না, আমার সামনে শুনে পিছনে গেলে আরেক রকম। তো এই দ্বিচারিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লামা জালালউদ্দিন আল কাদেরীও অনেক দুঃখ নিয়ে উনি চলে গেছেন দুনিয়া থেকে। আমাকে অনেক কিছু উনি শেয়ার করতেন। উনি অনেক দুঃখ ভরা ক্লান্ত এই হৃদয় নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো আমরা চাই না আমাদের মধ্যে আর এই সমস্ত চরিত্র বারবার, আমরা এদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করে, এবং আমরা চাই ঐক্য আমাদের মধ্যে, যেন আল্লাহ যেন ভ্রাতৃত্ব, মহাব্বত, ভালোবাসা, এহসান, এহতেরাম, এগুলো যেন আল্লাহ প্রতিষ্ঠিত রাখে। আমিন। যেন আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন কি কেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক ওনাকে শুধু নবী রসুল করে পাঠান নাই, সবচেয়ে বড় দয়া করে, এহসান করে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমরা ওনার উম্মত হয়ে যদি আমাদের মধ্যে দয়া, মায়া, এহসান, এহতেরাম, ভালোবাসা এগুলো না থাকে, তাহলে আমরা উম্মত নামকা বস্তু। আমাদের মধ্যে খলুসিয়ত থাকতে হবে, আমাদের মাঝে একজন আরেকজনকে ওইভাবে দেখতে হবে যেভাবে একজন সাহাবী আরেকজন সাহাবীকে দেখছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর নজর, যে নজর দিয়ে উনি আল্লাহ রসুলকে দেখে সিদ্দিক আকবর হয়েছে, আমরাও আল্লাহ রসুলকে ওই নজরেই দেখতে হবে। ফারুক আজমের নজরে দেখতে হবে, মাওলানা আলীর নজরে দেখতে হবে, ওসমান জিন নুরাইনের নজরে দেখতে হবে, সাহাবায়ে কেরামদের নজরে দেখতে হবে। আমরা সবাই ঐক্য কামনা করি, সমস্ত বিভেদ থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত রাখে। আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।